হে ব্লগস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই ব্লগটা হচ্ছে মন্দারমণি যাওয়ার দিন ব্লগ। সকালবেলা উঠে আমরা রেডি টেডি হয়ে তিনজন মিলে বেরিয়ে পড়ি, আমি, রাজদীপ আর বাপি। পোলোর দেখে তো ভীষণই মন খারাপ, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে ভিডিওতে। যাই হোক, ও ব্যাগ নিয়ে কেউ একটু বেরোলেও বুঝতে পারে, ওরা তো এমনিই বুঝতে পারে। যাই হোক, ও ভাবছে যে সবাই চলে যাচ্ছে, ওর ভীষণ মন খারাপ। তো দেখে খারাপও লাগে একটু কোথাও গেলে, এমনভাবে মুখটা করে থাকে। যাই হোক, আমরা বেরিয়ে একবারে কোলাঘাটে দাঁড়াই। ওখানে একটা হোটেলে আমরা একটু খাওয়া দাওয়া করি। আমি ম্যাগি খাই, বাপি আর ও চাটা লুচি টুচি খাই। দিয়ে আবার ওখান থেকে আমরা বেরিয়ে একবারে মন্দারমণি ঢোকার আগে যেখানে ডাব টাব বিক্রি হয় সেখানে দাঁড়িয়ে আমরা একটু ডাব খাই। সারা রাস্তা এইভাবে গল্প করতে করতে বেশ ভালোই গিয়েছিলাম তিনজন মিলে। যাই হোক, আমাদের যেতে যেতে 2-3 বার দাঁড়াতে হয়েছিল কিছু কেনাকাটা করার জন্য। একবার খেতে নাবি, একবার ডাব খেতে নাবি, আর একবার কিছু কেনাকাটার জন্য নামতে হয়েছিল। আমরা কিছু কিনে নিয়ে চুরুর পুরুর খাওয়া দাওয়া আর যা কেনাকাটি ছিল কিনে নিয়ে আমরা আবার রওনা দিই। সো আমরা রিসর্টে ঢুকে চেকিং করে আমরা রুমে যাই, ফ্রেশ হই। তারপর পুলের ড্রেস পরে আমরা পুলে নামি। পুলে অনেকক্ষণই প্রায় ছিলাম, খুব মজা হচ্ছিল। আমরা 5 জনেই ছিলাম অনেকক্ষণ, খুব মজা হয়েছিল। প্রায় 2-3 ঘন্টা মতো তো ছিলামই। রিসর্ট থেকে অনেক কিছু খাবার দাবার অর্ডার করা হয়েছিল, পুলের মধ্যেই নেবেই খাচ্ছিলাম আমরা, খুব মজা হচ্ছিল। যাই হোক, সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি কী কী খেয়েছিলাম। তারপর ওখান থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে স্নান টান করে আমরা রিসর্ট থেকে খাওয়া দাওয়া দুপুরেরটা করিনি। আমরা পিছন দিকে যে ছোটোখাটো হোটেলগুলো থাকে সেগুলো থেকে আমরা খাওয়া দাওয়া করেছিলাম বিচের ধারে। যাই হোক, ওখানে অনেক কিছুই খাওয়া দাওয়া করেছিলাম, আর খাবার দাবারগুলোও খুব ভালো ওখানে। আমরা তো পুলে নেমেছিলাম, ওখানে কাতলা ফ্রাই, ড্রাই চিলি চিকেন আর মকটেল নেওয়া হয়েছিল। তো ওখান থেকে দুপুরে যেগুলো খাওয়া দাওয়া করেছি সেগুলো তো ভিডিওতেই দেখতে পাবে। সবথেকে যেটা বড় দুঃখের বিষয় পুলে নেবে আমার হয়েছিল, আমার নেল এক্সটেনশনে একটা নখ ভেঙে গিয়েছিল। যাই হোক, ওটা আরও একবার ভেঙে গিয়েছিলাম, যার থেকে করেছিলাম সে আমাকে আরেকবার করিয়ে দিয়েছিল। বারবার তো বলা যায় না, আসলে আমারই দোষ। নখগুলো আমি একটু বেশি বড় রেখেছিলাম বলে বারবার ভেঙে যাচ্ছিলো, একটু মনটা খারাপ হয়ে গেছিলো। বাট মজা যখন করতে এসেছি একটা জিনিস নিয়ে মন খারাপ করে তো লাভ নেই, মজাই করেছি। ভীষণ 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 মজা হয়েছে, কারণ আমরা এর আগে অনেকবার, মানে 2বার মন্দারমণি প্রায় গিয়েছিলাম, 2বারই পুলে নামা হয়নি সেইভাবে। একবার রাতে ঢুকেছিলাম, পুলে নামতে দিয়েছিল, অ্যালাউ করেছিল, কিন্তু ভীষণ ঠান্ডায় আমরা থাকতে পারিনি। কিন্তু এবারটা খুব মজা হয়েছিল, আমরা অনেকক্ষণ পুলে ছিলাম, খুব মজাও করেছি, খাওয়া দাওয়ার সাথে নাচ গান সব কিছু তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। যাই হোক, দুপুরবেলা আমরা গিয়ে ওখানে খেয়েছিলাম হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, সাথে সাথে পোস্ত ছিল, পামপ্লেট মাছ ছিল, রুই মাছ ছিল। এগুলো দিয়ে আমরা ভালো খাওয়া দাওয়া করেছি ওখানে। তারপর ওখানে একটুখানি ঘুরে রুমে এসে একটুখানি রেস্ট নিয়ে, আমরা তো 4 জনে ঘুমাইনি, খালি বাপিই ঘুমিয়েছিল, একটু রেস্ট নিচ্ছিল। যাই হোক, আমরা আবার বিকেলবেলা উঠে যাই বিচের ধারে। ওখানে তো অনেক কিছু দেখতে পেয়েছিলাম। স্টারফিশ ছিল, তারপর আর একটা কী ছিল সেটা জানি না। আর যেতে যেতে রাজদীপ একটা ছোট্ট কাঁকড়ার বাচ্চা দেখেছে, সেটাকে নিয়ে আমরা দুজনে একটু ঝামেলা করছিলাম ওকে। যাই হোক, বেশ মিডিলে দাঁড়িয়ে বেশ ভিউটা খুব ভালো লাগছিলো সব দিকেরই। ওখানে কিছু ফটো ভিডিও তুলে নিয়ে তারপর আমরা একটু বিচের একদম ধারে যাই। ওখানে আরও অনেক কিছুই ছিল, আর একটা কি শাঁখের মতো ছিল, চলছিল, ওটার নামটা আমি কি জানি না কি বলে। একটা তো নর্মাল পড়েছিল, সেটা হাতে নিয়ে একটা ভিডিও করেছি, ভিডিও দেখলে বুঝতে পারবে। আর একটা চলছিল, ওদের কাছে গেলে ওরা ঢুকে যায়, মানে থেমে যায়, এরকম একটা
ব্যাপার আছে, যার জন্য দূর থেকে একটা ভিডিও নিয়েছি, একদম ছোট্ট পাড়া। যাই হোক, ওখানে আমাদের একটুখানি ঘুরে ফটো ভিডিও তুলে জলের মধ্যে আবার তো ভিজে গিয়েছিলাম সব। তারপর আমরা ওখান থেকে স্পিড বোটিং করতে যাই 4 জন মিলে, গিয়ে ওখানে কল্লোলা মিডিলে নাবে, ওখানেও নামার খুব ইচ্ছা ছিল। তারপরে ও একটুখানি ওখানে থেকে আমরা একটু ছবি ভিডিও মিডিল থেকে করে ওখান থেকে এসে আবার রুমে আসি, সব চেঞ্জ করে ভিজে গিয়েছিলাম প্রায়। আমি বেশি ভিজে গিয়েছিলাম কারণ ফুল প্যান্ট পরে গিয়েছিলাম, বাকি সবাই হাফ প্যান্ট পরেই গিয়েছিল। চেঞ্জ করে আবার একটু সন্ধে হলে তখন আবার রিসর্টে বেরোই ব্যাডমিন্টন খেলার জন্য। তবে বেরিয়ে একটুখানি রিসর্টে ঘুরে রিসর্টের কিছু ফটো ভিডিও নিয়ে নিজেদের কিছু ফটো ভিডিও তুলছিলাম। তারপর একটুখানি পার্ক তো থাকেই, দোলনা টোলনা, ওখানে বাচ্চাদের পার্ক তো সব রিসর্টেই প্রায় থাকে, দোলনা টোলনার মধ্যে একটু দোল খাচ্ছিলাম। দিয়ে তারপরে একটু ব্যাডমিন্টন নিয়ে এসে খেললাম আমি আর রাজদীপ, বেশ ভালো লাগছিলো। আমি অনেক দিন পর ব্যাডমিন্টন খেলছিলাম, আগে প্রচুর খেলতাম, মাঝখানে আর খেলাই হয়নি। সো রিসর্টের মধ্যে যেমনি দেখেছি ব্যাডমিন্টন খেলার জায়গা আছে, আমি তেমনি এসেই বলেছিলাম রাজদীপকে যে সন্ধ্যাবেলা তাহলে দুজনে ব্যাডমিন্টন খেলবো। কোনো দিন খেলিনি, অনেক দিন থেকেই খেলবো ভেবেছিলাম, আমাদের এখানে ঠিকঠাক জায়গা নেই বলে খেলা হয়নি। ওখানে যখন একটা সুযোগ পেয়েছি খেলতে তো হবেই। দিয়ে ব্যাডমিন্টন খেলে আমরা আবার রাতে খাওয়া দাওয়াটা বাইরে থেকেই করেছিলাম। একটুখানি দূরে একটা রিসর্টে আই থিঙ্ক কিছু একটা অনুষ্ঠান বাড়ি হচ্ছিলো, সেটা দেখে রাজদীপ বলছিল আমার এখানে এরকমভাবে বিয়ে করার খুব ইচ্ছা। এসব দেখছিলাম, বেশ ভালো লাগে, বিচের ধারে কোনো রিসর্টে অনুষ্ঠান বাড়ি খুবই ভালো। যাই হোক, এসব নিয়ে একটু হাসি ঠাট্টা গল্প টল্প আড্ডা মারছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করতে যাই। ওখানে ফার্স্টে আমি আর দিদি কাঁকড়া খেতে ভালো লাগে, তো আমার দিদির জন্য একটা কাঁকড়া নেওয়া হয়েছিল, আমরা খাচ্ছিলাম সবাই মিলে। খুব টেস্টি করেছিল, খুব টেস্টি, ঝাল ঝাল খুব টেস্টি করেছিল। যাই হোক, তার আগে একটা গরু দাদা ছিল, সে আমার পিছনে পড়েছে যে তাকে খেতে দিতে হবে। আমি অনেক দিন কোনো গরু মানে গায়ে হাত দিয়ে টাচ করিনি, ওকে একটুখানি আদর করছিলাম, দেখছি চুপচাপ। আমি কোনো দিন গায়ে হাত দিইনি বলে আমার খুব ভয় লাগে যদি গুতিয়ে টুতিয়ে দেয় বা কিছু। যাই হোক, ওকে গায়ে হাত দিতে দেখলাম না, কিছু করেনি। যদিও ওখানকার বিচের ধারে যারা যায় ওখানে খেতে দিচ্ছে, ইনফ্যাক্ট দেয় অনেকেই। ওকে একটুখানি খেতে দিল, ও দেখছি আমার পিছু চলে আসছে। তারপর ওখানে অনেকগুলো কুকুর ছিল, আমরা খেতে বসেছি, 3-4টে কুকুর তো প্রায় ছিলই, যেমন দুপুরেও ছিল তেমন রাতেও সেমই। যদিও আমরা আলাদা হোটেল থেকে খেয়েছিলাম, কিন্তু কুকুর সব জায়গাতেই আছে। আর কাঁকড়ার সাথে রাতের খাবার দাবারটা ছিল রুটি, বেগুন ভাজা, ভাত নেওয়া হয়েছিল, প্লেন রাইস, সাথে চিকেন কষা, আর একটা কিছু তরকারি ছিল আই থিঙ্ক। হ্যাঁ, তরকারিটা আলু আর কপির ছিল। আর কিছু ছিল বলে আমার মনে পড়ছে না আপাতত, অনেক দিনের ব্লগ তো তাই সব মনে নেই। যাই হোক, কুকুরগুলো তো আমাদের সাথেই খাচ্ছিল। সো খাওয়া দাওয়া মিটে, মন্দারমণি জায়গাটা হচ্ছে একটা শান্তশিষ্ট, একদম বেশি চেঁচামেচি, ক্রাউডেড না। দীঘাটা যেমন একটু ক্রাউডেড, ঠিক আছে। আমরা বেশ খেয়ে দিয়ে আস্তে তখন প্রায় একদম অন্ধকার, প্রায় চুপচাপ সব জায়গায় ধারটা চারিদিকে। যে আমরা খেয়ে দিয়ে আবার রুমে চলে আসি, এসে ফ্রেশ হয়ে সবাই শুয়ে পড়ি যে যার মতো। সকালে আবার বেরোনোর ছিল, একদম সকাল। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। চলো, বাই।